অস্থিরতা আর অনিশ্চয়তায় সরকারবিহীন 4 দিনের পর আপাতত স্বস্তি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস। এখন তাই অপেক্ষা স্বাভাবিক জীবনের। জনগণ সাধারণ জীবনে ফেরার অপেক্ষায় থাকলেও বিসিবির ভবিষ্যৎ অনিশ্চিত। সরকারের পালাবদলে বড় পরিবর্তনের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। গা বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন নীতি নির্ধারণী মহলের বেশ কিছু কর্তা ব্যক্তি। বিসিবি সভাপতি কিংবা নারী উইংয়ের চেয়ারম্যান সবাই আপাতত আত্মগোপনে। গা ঢাকা দিয়েছেন আওয়ামীপন্থী আরও অনেক কর্তারা। অথচ ঘরের মাঠে মাস দুয়েক পরেই অনুষ্ঠিত হবে নারী টি-20 বিশ্বকাপ। এত বড় মেগা ইভেন্ট শেষমেশ হাত থেকে ফসকে যায় কিনা সে শঙ্কাও বাড়ছে। শেখ হাসিনা পতনের পর থেকেই খোঁজ নেই অধিকাংশ বিসিবি কর্তার। এমনকি দেশে যারা আছেন তাদের সঙ্গেও যোগাযোগ করছেন না এসব পালিয়ে যাওয়া কর্তারা। রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন প্রভাব বিস্তার করা কর্তারা আদৌ দেশে ফিরবেন কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে। তবে দেশে থাকা হাতে গোনা দু একজন বোর্ড কর্তারা বিশ্বকাপ আয়োজনের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ। দেশের চলমান পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা চেয়ে এরই মধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি। সে চিঠির উত্তর না এলেও আইসিসির অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। নিরাপত্তা নিয়ে অস্থিরতা না কমলে হোস্ট হিসেবে নাম কাটা পড়তে পারে বাংলাদেশের। আগামী শনিবার ভেন্যু নিয়ে নতুন সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। তবে মাত্র 2 মাস আগে নতুন আয়োজক খুঁজে পাওয়াটাও কঠিন হবে আইসিসির জন্য। শ্রীলঙ্কায় অক্টোবরে বৃষ্টির প্রভাব আর ভারতে পাকিস্তানের সফর নিয়ে অনিশ্চয়তা। আরব আমিরাত আপাতত বিকল্প মনে হলেও এত কম সময়ে তারা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিতে পারবে কিনা সে ব্যাপারেও প্রশ্ন থাকছে। 10 দল, 23 ম্যাচ আর 18 দিন, দুটি ভিন্ন ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের অপেক্ষায় বাংলাদেশ। শেষ মুহূর্তে এই মেগা ইভেন্ট হাতছাড়া হলে আর্থিক লোকসান তো হবেই, পাশাপাশি বিশ্ব ক্রিকেটে বাঘিনীদের ইমেজও ক্ষতিগ্রস্ত হবে। সাব্বির মিথুন, সময় সংবাদ।